ওকে, সো লাস্ট দিন আমরা হচ্ছে এসি সার্কিটের সাইনুসয়েড নিয়ে আলোচনা শুরু করেছিলাম অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে সাইনুসয়েডের ফেজ নিয়ে কথা বলছিলাম। তো একেবারে যেই পয়েন্টে এসে থামছিলাম সেটা হচ্ছে কি আমাদের কনসার্নটা ছিল হচ্ছে দুইটা যদি সাইনুসয়েডাল ওয়েভ থাকে তাহলে আমরা তাদের ফেজ ডিফারেন্স কিভাবে হচ্ছে বের করব, বা কে লিড করতেছে কে ল্যাগ করতেছে, ইনফরমেশানগুলো আমরা কিভাবে বের করতে পারি, সেটা ছিল আমাদের কনসার্ন। তো ইন দ্যাট কেস আমি বলেছিলাম যে দুইটা সাইনুসয়েডকে আমরা যদি ফেজের দিক থেকে, দ্যাট ইজ কে লিড করতেছে কে ল্যাগ করতেছে, এই সেন্স থেকে হচ্ছে কম্পেয়ার করতে চাই, ইন দ্যাট কেস ইট ইজ কনভেনিয়েন্ট টু এক্সপ্রেস বোথ অ্যাজ আইদার পজিটিভ সাইন অর পজিটিভ কোসাইন। ঠিক আছে? অ্যান্ড দুইটা সাইনুসয়েডাল ওয়েভকে যারা কিনা পজিটিভ সাইন, নেগেটিভ সাইন, পজিটিভ কোসাইন, নেগেটিভ কোসাইন, এই চারটা ফর্মের যে কোনো ফর্মেই থাকতে পারে, তাদেরকে যদি আমি যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে চাই, দ্যাট ইজ আইদার পজিটিভ কোসাইন অথবা হচ্ছে পজিটিভ সাইন, তাহলে আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলা কাজে লাগবে। ওকে, ফর্মুলাগুলো লেখা ছিল, বাই এনি চান্স হচ্ছে ফর্মুলাগুলা মুছে গেছে। সো ফর্মুলাগুলো হচ্ছে আমি লাস্টের লেকচারেরই একদম লাস্টে হচ্ছে লিখে দিছিলাম। সেটা হচ্ছে সাইন এ প্লাস মাইনাস বি এর ফর্মুলা অ্যান্ড কস এ প্লাস মাইনাস বি এর ফর্মুলা। এই ফর্মুলাগুলো হচ্ছে তোমরা ট্রিগোনোমেট্রিতে অলরেডি ব্যাপকভাবে হচ্ছে ব্যবহার করছো। সো আশা করি সবার হচ্ছে মনে আছে ফর্মুলাগুলো কি। তো এই ফর্মুলাগুলো থেকেই আবার হচ্ছে আমি এই পেজে যে রিলেশানগুলো বিল্ড আপ করা আছে সেই রিলেশানগুলো হচ্ছে আমরা পাই কিভাবে। সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি হচ্ছে কনসিডার করো। আমরা জানি সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই যে সাইন প্রথম যে আমি রিলেশানটা লিখেছি সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি, সেটা তাহলে এই সাইন এ প্লাস বি এর ফর্মুলা অনুযায়ী কি হয় চল আমরা দেখি। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলায় বসায় দিলাম। তাহলে হচ্ছে দেখো আমাদের ফার্স্ট টার্ম যেটা সেটাতে আছে সাইন ওমেগা টি আর কজ 180 ডিগ্রি। উই অল নো দ্যাট কজ 180 ডিগ্রি ইকুয়ালস টু -1। সো ফার্স্ট টার্মটা আমার হয়ে যাবে মাইনাস সাইন ওমেগা টি অ্যান্ড সেকেন্ড টার্মটাতে দেখো এখানে সাইন 180 ডিগ্রি আছে which is equal to 0. তো সাইন 180 ডিগ্রি যেহেতু 0, আমার সেকেন্ড টার্মটা হয়ে যাবে 0। সো সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি it is ultimately equal to মাইনাস সাইন ওমেগা টি। অ্যান্ড এই যে বক্সের প্রতিটা রিলেশান সবগুলাই হচ্ছে আলটিমেটলি আমি পাইছি ওই সাইন এ প্লাস মাইনাস বি অথবা কজ এ প্লাস মাইনাস বি, এই দুইটা ফর্মুলা ব্যবহার করে। অ্যান্ড এখানে এই বক্সে যে সম্পর্কগুলো হচ্ছে লেখা আছে এই সম্পর্কগুলো আলটিমেটলি আমাদের কাজে লাগবে হচ্ছে দুইটা সাইনুসয়েডকে একই ফর্মে নিয়ে আসতে। দ্যাট ইজ আইদার আমরা পজিটিভ সাইনে আনবো অথবা হচ্ছে আমরা পজিটিভ কোসাইনে আনবো। ঠিক আছে? সো সিমিলারলি দুইটাকে যদি তোমরা নেগেটিভ সাইনে নাও অথবা দুইটাকেই যদি নেগেটিভ কোসাইনে নাও সেই ক্ষেত্রেও হচ্ছে পসিবল। দ্যাট ইজ দুইটার ফর্ম একই হইতে হবে, দ্যাট ইজ দুইটাই সাইন হবে এবং দুইটাই কোসাইন হবে এবং দুইটার অ্যাম্প্লিটিউডই সেম ফর্মে থাকতে হবে। দ্যাট ইজ দুইটারই পজিটিভ অ্যাম্প্লিটিউড হইতে হবে অথবা দুইটারই নেগেটিভ অ্যাম্প্লিটিউড থাকতে হবে। না হলে তুমি সাডেনলি যদি দুইটা ওয়েভকে দেখো তাদের ফেজ ডিফারেন্সটা কম্পেয়ার করা এতটা সহজ না। যদি তাদের ফর্মটা একই রকম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ফেজ ডিফারেন্সটা কম্পেয়ার করা ইজি হয়। তো চলো আমরা হচ্ছে এখন নিউমেরিক্যাল প্রবলেম সলভিংয়ে চলে যাই।
ওকে, সো এখন দেখো আমার I1 অ্যান্ড I2 দুইটা সাইনুসয়েডাল ওয়েভ আছে। তো দেখো দুইটা হচ্ছে দুই ডিফারেন্ট ফর্মে থাকায় এদের দিকে তাকায় কিন্তু তুমি হঠাৎ করে হচ্ছে বলে দেওয়াটা কঠিন যে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত। তো আমাদের কাজ হবে দুইটাকেই হচ্ছে সেম ফর্মে নিয়ে আসা। তো এই জন্য আমি তোমাদেরকে দুইটা মেথডে করে দেখাবো। প্রথম মেথডে আমি দুইটাকেই পজিটিভ সাইন ফর্মে নিয়ে আসব এবং সেকেন্ড মেথডে আমরা হচ্ছে দুইটাকেই পজিটিভ কোসাইনে নিয়ে আসবো। ওকে, সো চলো ফার্স্টে হচ্ছে আমরা দুইটাকেই পজিটিভ সাইনে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে I1 আছে আমার -4 সাইন ওমেগা টি প্লাস 25 ডিগ্রি। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে এখন পজিটিভ সাইনে নিতে চাই। তো কিভাবে নিব, এখন হচ্ছে আমার এই যে বক্সের রিলেশনগুলো হচ্ছে কাজে লাগবে। দেখো যে কোনো একটা মাইনাস সাইনকে আচ্ছা স্যাড থিং ইজ আমার ফর্মুলাগুলাও বাই এনি চান্স হচ্ছে মুছে গেছে। আমি ফর্মুলাগুলো আবারও হচ্ছে শর্ট করে লিখে ফেলি। আচ্ছা, ফর্মুলাগুলো হচ্ছে আমি এই জন্যই লিখে রাখলাম কারণ তোমাদের যখন হচ্ছে প্রবলেমগুলো আমি সলভ করাবো তখন এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। সো তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি ফর্মুলাগুলো এক সাইডে লিখে রাখলাম। তো আমার কথা হচ্ছিল কি নিয়ে, I1 আর I2 দুইটা ওয়েভ আছে, আমি এদের ফেজ ডিফারেন্স বের করতে চাই এবং ফেজ ডিফারেন্স বের করার জন্য আমি একই ফর্মে নিয়ে আসব। আমি তোমাদের হচ্ছে দুইটা মেথডে করে দেখাবো। ফার্স্ট মেথডে আমি দুইটাকেই পজিটিভ সাইনে নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন আমি সেই কাজটাই করতেছি। I1 আছে নেগেটিভ সাইন ফরম্যাটে, এটাকে যদি আমি পজিটিভ সাইনে নিয়ে আসতে চাই, সবসময় হচ্ছে মনে রাখবা যে সাইনকে সাইন অথবা কসকে যদি আমি কসই রাখতে চাই সেই ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলের যে যোগ বিয়োগ সেই যোগ বিয়োগটা হবে 180 ডিগ্রি পরিমাণ। ওকে, দেখো প্রথম দুইটা ফর্মুলায় আমরা হচ্ছে কি করতেছি, প্রথম দুইটা ফর্মুলায় সাইনকে সাইনই রাখতেছি বাট নেগেটিভ থেকে আমি পজিটিভে নিতে চাচ্ছি। অ্যান্ড সেকেন্ড ফর্মুলায়ও হচ্ছে তাই, নেগেটিভ কোসাইনের সাথে পজিটিভ কোসাইনের কি রিলেশান সেটা হচ্ছে দেখানো আছে। তো এখন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এই নেগেটিভ সাইনটাকে আমি হচ্ছে পজিটিভ সাইনে নিয়ে আসতে চাই। তো যে কোনো একটা নেগেটিভ সাইনকে যদি পজিটিভ সাইনে নিয়ে আসতে চাই আমাকে 180 ডিগ্রি যোগ অথবা বিয়োগ করতে হবে। ওকে, সো এখন আমি হচ্ছে যেটা করব, আমি 180 ডিগ্রি যোগ করব। 180 ডিগ্রি বিয়োগ করেও হচ্ছে করা যায়, তো সেটাও হচ্ছে আমি দেখাবো বিয়োগ করলে কি ঘটনাটা ঘটবে। তো যোগ করো বা বিয়োগ করো, ইয়োর অ্যান্সার উইল বি রাইট ইন দি এন্ড। ওকে, সো এখন আমি হচ্ছে যোগ করেই দেখাইতেছি। তো যে কোনো একটা মাইনাস সাইন ওমেগা টি মানে এটাকে পজিটিভ সাইনে তুমি যদি নিতে চাও তাহলে তার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গুলার প্যারামিটারে তোমার হচ্ছে অ্যাড করতে হবে অথবা সাবট্রাক্ট করতে হবে 180 ডিগ্রি। সো নাও আমি হচ্ছে অ্যাড করে তোমাদের দেখাবো 180 ডিগ্রি যে কি দাঁড়ায়। তো এটাকে আমরা হচ্ছে পজিটিভ সাইনে নিয়ে গেলাম। পজিটিভ সাইনে নেওয়ার জন্য আমি হচ্ছে কি করব, এটার অ্যাঙ্গেল আছে 377 প্লাস 25 ডিগ্রি পরিমাণ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলের সাথে এখন হচ্ছে আমি এই যে প্রথম ফর্মুলাটা অনুযায়ী 180 ডিগ্রি যোগ করে দিচ্ছি, কারণ আমি মাইনাস সাইন থেকে প্লাস সাইনে যেতে চাচ্ছি, ঠিক আছে? সো 180 ডিগ্রি আমি যোগ করে দিলাম।
তাহলে হচ্ছে এটা আলটিমেটলি কি হবে 4 sin ওকে। সো এখন হচ্ছে আমি I2 কেও পজিটিভ সাইনে নিয়ে আসতে চাই। I2 আমার আছে পজিটিভ কোসাইন ফর্মে। আচ্ছা, এখন কসকে যদি সাইনে নিতে চাও অথবা সাইনকে যদি তুমি কসে নিতে চাও, সেই ক্ষেত্রে তোমার সবসময় 90 ডিগ্রি যোগ বা বিয়োগ করতে হবে। তো যোগ করব নাকি বিয়োগ করব সেটা ডিপেন্ড করবে যে আমি কি পজিটিভ থেকে নেগেটিভে নিতে চাচ্ছি নাকি পজিটিভকে আমি পজিটিভই রাখতে চাচ্ছি। ওকে, সো এখন হচ্ছে দেখো আমি হচ্ছে পজিটিভ কোসাইন থেকে পজিটিভ সাইনে নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা করতে হবে, দেখো প্লাস কজ ওমেগা টি ইকুয়ালস টু কত সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমার কি করতে হবে, কজ থেকে আমি যদি সাইনে নিতে চাই সেই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটার সাথে 90 ডিগ্রি যোগ করতে হবে। আমার কিন্তু কজটা পজিটিভ কোসাইন এবং আমি চাচ্ছি কি পজিটিভ সাইন। তো পজিটিভ কোসাইন আনতে চাইলে আমার কিন্তু 90 ডিগ্রিটা হচ্ছে যোগ করতে হচ্ছে, তাই না? সো আমি এখন এটার সাথে 90 ডিগ্রি যোগ করে দিব। ওকে, সো দেখো কোনো একটা সাইন, কোনো একটা অ্যাঙ্গেলের সাইন, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলের সাথে তুমি যদি 90 ডিগ্রি যোগ করো আলটিমেটলি তোমার রেজাল্টটা হবে কি পজিটিভ কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। সেটা আমি কোত্থেকে পাচ্ছি, এই যে এই রিলেশনটা থেকে পাচ্ছি। কোনো একটা অ্যাঙ্গেলের সাইন নিয়ে তুমি যদি হচ্ছে সেই অ্যাঙ্গেলটার সাথে 90 ডিগ্রি যোগ করে দাও তাহলে তুমি আলটিমেটলি সেই অ্যাঙ্গেলটার কোসাইনে রেজাল্ট করবা। এবং এই ফর্মুলাটা আমি কোত্থেকে পাচ্ছি, এটা কিন্তু আবার পাচ্ছি আমি সাইন এ প্লাস বি এর ফর্মুলা থেকে। সো তোমার আসলে যদি মেমোরাইজ করতে হয় তোমার মাথায় রাখা লাগবে হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি এবং কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি এর ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে এই রিলেশানগুলো তুমি ইজিলি হচ্ছে বিল্ড আপ করতে পারবা। আর যত তুমি ম্যাথ করবা এই রিলেশানগুলো আসলে তোমার মাথার মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যাবে। ওকে, তো যেটা হচ্ছে বলতেছিলাম আমার ছিল হচ্ছে একটা পজিটিভ কোসাইন, সেই পজিটিভ কোসাইনটাকে আমি নিতে চাচ্ছিলাম পজিটিভ সাইনে। দেখো I2 আমার আছে পজিটিভ কোসাইন, I2কে আমি নিতে চাচ্ছি পজিটিভ সাইনে। তো কোনো একটা অ্যাঙ্গেলের পজিটিভ কোসাইন থেকে আমি যদি সেটাকে তার পজিটিভ সাইনে নিতে চাই তাহলে আমার অ্যাঙ্গেলটার সাথে 90 ডিগ্রি যোগ করে দিতে হয়। ওকে, সো আমিও সেই কাজটা করছি। আমার কোসাইন ছিল 377 মাইনাস 40 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার সাথে আমি যদি 90 ডিগ্রি যোগ করে তার সাইন নেই তাহলে সেটা কার সমান হবে, ওই অ্যাঙ্গেলটার কোসাইনেরই সমান থাকবে। সো 90 ডিগ্রি যোগ করার পরে আমি হচ্ছে পেলাম এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, সো I1 এর এক্সপ্রেশন হলো পজিটিভ সাইনে এইটা এবং I2 এর এক্সপ্রেশন পজিটিভ সাইনে হচ্ছে এরকম। তো দেখো I1 এর পজিটিভ সাইন ফর্মেটে এখন আমি দেখতেছি ফেজটা আছে হচ্ছে 205 ডিগ্রি এবং I2 এর পজিটিভ সাইন ফর্মেটে ফেজটা আছে 50 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি I1 আর I2 এর দিকে তাকাই হচ্ছে আমরা বলে দিতে পারি যে ফেজ ডিফারেন্স যেটাকে কিনা ডেল্টা ফাই হিসেবে তুমি ডিনোট করতে পারো, সে হচ্ছে কত 205 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়ালস 155 ডিগ্রি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস দেখো I1 এর অ্যাঙ্গেল কিন্তু I2 এর অ্যাঙ্গেল থেকে বেশি। তো এর আগের ক্লাসে আমি হচ্ছে কিন্তু লিড আর ল্যাগের কনসেপ্ট দিয়ে দিয়েছিলাম। তো I1 এর পজিটিভ অ্যাঙ্গেল যেহেতু হচ্ছে I2 এর পজিটিভ অ্যাঙ্গেল থেকে বেশি, দ্যাট ইজ
I1 এর অ্যাঙ্গেলটা হচ্ছে মোর পজিটিভ দেন I2, সো উই ক্যান সে I1 ইজ লিডিং I2, ঠিক আছে? সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ফেজ ডিফারেন্স 155 ডিগ্রি অ্যান্ড I1 লিডস I2 বাই 155 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি সেম প্রবলেমটাই আরেকটা মেথডে করে দেখাবো। দুইটাকে আমি এখন পজিটিভ কোসাইনে নিয়ে যাব। সো আমার I1 ছিল হচ্ছে -4 সাইন ওকে। সো সাইন থেকে যদি আমি এখন কোসাইনে নিতে চাই তাহলে অবশ্যই এখানে আমার একটা 90 ডিগ্রি যোগ বিয়োগের ব্যাপার আসবে। অ্যান্ড কি ব্যাপারটা আসে তার জন্য হচ্ছে আমি আবারও আমার ফর্মুলার পেজটা হচ্ছে ওপেন করলাম। আমি কি চাচ্ছি, আমি একটা মাইনাস সাইন থেকে পজিটিভ কোসাইনে নিতে চাচ্ছি। এখন দেখো আমার আছে এখন এই ফরম্যাটটা, মাইনাস সাইন ফরম্যাটটা আছে। এটাকে যদি আমি পজিটিভ কোসাইনে নিতে চাই তাহলে আমার অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি হচ্ছে যোগ করতে হবে। আমি অ্যাকচুয়ালি এই 4 নাম্বারে যে এক্সপ্রেশনটা লিখছি সেটা কিন্তু দুইটা ফর্মুলাকে মার্জ করে লিখছি, দ্যাট ইজ কজ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি এবং কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তো কজ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি এর জন্য আসলে এখন হচ্ছে আবার চলে আসছে, আমার ফর্মুলাগুলো হারাই গেছিল সামহাও, এটা কিভাবে ফাংশন করতেছে আমি জানি না, অ্যান্ড খুবই হচ্ছে হিজিবিজি হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি যেই এক্সপ্রেশনটা নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম আমি সেই এক্সপ্রেশন দুইটাই হচ্ছে আবার লিখি। সো আমার I1 এখন আছে মাইনাস সাইন ফরম্যাটে, দ্যাট ইজ আমি এই ফরম্যাটে এখন আছি। এখান থেকে আমি হচ্ছে পজিটিভ কোসাইনে যেতে চাচ্ছি, দ্যাট ইজ আমার এই রিলেশনটাই আসলে কাজে লাগবে। তো মাইনাস সাইন থেকে পজিটিভ কোসাইনে যদি যেতে চাই তাহলে আমার অ্যাঙ্গেলের সাথে অ্যাড করা লাগতেছে কত, 90 ডিগ্রি, ঠিক আছে? সো আমিও এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে হচ্ছে অ্যাড করে দিব এটাকে পজিটিভ কোসাইনে নেওয়ার জন্য। ঠিক আছে? সো দেখো আলটিমেটলি এটা এখন আমার কি ফর্মে আছে, কজ অফ একটা অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি। তো কজ অফ যে কোনো একটা অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। সো দেখো আমার কজ অফ কোনো একটা অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি ইট ইজ আলটিমেটলি ইকুয়াল টু মাইনাস সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। সো আমি হচ্ছে এই প্রথম স্টেপ থেকে যে সেকেন্ড স্টেপে গেলাম ইট ইজ ভ্যালিড, ঠিক আছে? সো আমার 90 ডিগ্রি অ্যাড করার পরে হচ্ছে কি ঘটনাটা ঘটলো, আচ্ছা এখন হচ্ছে আমি কি করব, I2 ছিল আমার ঠিক আছে, I2 ছিল কত, আমি কোয়েশ্চেনে চলে যাই, 5 cos 377t মাইনাস 40 ডিগ্রি, সেটাই হচ্ছে আমি লিখলাম। তো I2 আমার অলরেডি পজিটিভ কোসাইনে আছে, এটাকে আমার আর ফার্দার ট্রান্সফরমেশন করা লাগলো না, শুধু I1 ছিল নেগেটিভ সাইন ফরম্যাটে, এইটাকে আমি পজিটিভ কোসাইন ফরম্যাটে হচ্ছে নিয়ে আসছি। তো দেখো I1কে যখন আমি পজিটিভ কোসাইন ফরম্যাটে নিয়ে আসলাম তখন হচ্ছে এর ফেসটা হলো 115 ডিগ্রি অ্যান্ড I2 পজিটিভ কোসাইনেই আছে এবং এর ফেসটা হলো -40 ডিগ্রি। তাহলে আমার ফেজ ডিফারেন্সটা কত হলো,
phi2 হলো নেগেটিভ, ঠিক আছে। সো সেকেন্ড মেথডেও আমি ফেজ ডিফারেন্সটা 155 ডিগ্রি হচ্ছে পেলাম, যেখানে আমি I1 আর I2 বোথকে পজিটিভ কোসাইনে নিয়ে আসছি। তো দেখো সেম ফর্মে নিয়ে আসার সুবিধা আসলে এইটাই, সেম ফর্মে নিয়ে আসার পরে তুমি ফেজের দিকে তাকায় হচ্ছে ডাইরেক্ট ফেজ ডিফারেন্সটা হচ্ছে বলে দিতে পারো। দুইটা যদি দুই ফর্মে হয়ে বসে থাকে তাহলে আসলে তোমার ফুল ওয়েভ ফর্মটা না এঁকে এটা ডিডিউস করাটা হচ্ছে খুব কঠিন যে ফেজ ডিফারেন্সটা আসলে কত। এবং এখনও হচ্ছে দেখো I1 এর একটা পজিটিভ অ্যাঙ্গেল আছে ওয়াইল I2 এর একটা নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি আমি হচ্ছে দেখেই বুঝতে পারতেছি যে I1 ইজ লিডিং I2 বাই 155 ডিগ্রি। আচ্ছা, এখন প্রথম মেথডে যখন আমি দুইটাকেই পজিটিভ সাইনে নিচ্ছিলাম একটা কনসার্ন ছিল, খেয়াল আছে, যে নেগেটিভ সাইন থেকে আমি যদি পজিটিভ সাইনে যেতে চাই তাহলে হচ্ছে আমার অ্যাঙ্গেলটার সাথে 180 ডিগ্রি যোগও করা যায়, আবার 180 ডিগ্রি বিয়োগও করা যায়। টু বি স্পেসিফিক যেই ফর্মুলাটা আমি হচ্ছে ইউজ করতেছিলাম সেটা ছিল সাইন ওমেগা টি আচ্ছা। সো দেখো একটা নেগেটিভ সাইনকে আমি যদি হচ্ছে পজিটিভ সাইনে নিতে চাই তাহলে আমার তার অ্যাঙ্গেলটার সাথে আইদার 180 ডিগ্রি যোগ করতে হবে অথবা 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। সো আমি 180 ডিগ্রি যোগ করে দেখাইছিলাম। তো 180 ডিগ্রি যদি বিয়োগ করি তাও কিন্তু তোমার সেম রেজাল্টই আসবে। কিভাবে আসবে সেটা আমি এক্সপ্লেন করতেছি। এখন হচ্ছে আমি I1 থেকে 180 ডিগ্রিটা বিয়োগ করব। সো I1 নেগেটিভ সাইনে আছে, ওইটাকে আমি পজিটিভ সাইনে নিতে চাচ্ছি। পজিটিভ সাইনে নেওয়ার জন্য আমার ওর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের সাথে হচ্ছে আমি 180 ডিগ্রি এর আগে যোগ করে দেখাইছিলাম, এখন আমি অ্যাঙ্গেলটা থেকে 180 ডিগ্রি বিয়োগ করে দেখাবো। সো আলটিমেটলি ইউ উইল গেট 4 সাইন 377টি মাইনাস 155 ডিগ্রি। দ্যাট ইজ তোমার যে φ1টা এখন আছে, φ1টা আছে হলো মাইনাস 155 ডিগ্রি। এখন দেখো φ1 বলতে আমি হচ্ছে I1 এর যে ফেজটা সেই ফেজটাকে হচ্ছে বোঝাচ্ছি। ফেজটা আছে আমার মাইনাস 155 ডিগ্রি। আবার I2কে যখন আমরা পজিটিভ সাইনে নিয়ে গেছিলাম তখন হচ্ছে আমরা প্লাস 50 ডিগ্রি পাইছিলাম ওর ফেজটা, দ্যাট ইজ φ2 ছিল তোমার 50 ডিগ্রি, ঠিক আছে। তো এখন দেখো ফেজ ডিফারেন্সটা তাহলে কত আসে, ডেল ফাই আসতেছে ওকে। সো ফেজ ডিফারেন্সটা এখন কিন্তু আসতেছে মাইনাস 205 ডিগ্রি। এখন এর আগে যখন আমি পজিটিভ কোসাইনেই নিয়েছিলাম দুইটাকে, কিন্তু আমি I1কে নেগেটিভ সাইন থেকে পজিটিভ সাইনে নেওয়ার সময় 180 ডিগ্রি বিয়োগ না করে 180 ডিগ্রি যোগ দিছিলাম, দ্যাট ইজ মেথড 1 আমি যেটা দেখাচ্ছিলাম। তখন হচ্ছে আমি ফেজ ডিফারেন্সটা পাইছিলাম কত, প্লাস 155 ডিগ্রি ফেজ ডিফারেন্স আমি পাইছিলাম। বাট এখন আমি ফেজ ডিফারেন্সটা পাচ্ছি কত, এইটা, যখন কি না আমি I1কে নেগেটিভ সাইন থেকে পজিটিভ সাইনে নেওয়ার সময় 180 ডিগ্রি যোগ না করে 180 ডিগ্রি বিয়োগ করছি, তখন হচ্ছে আমি এই জিনিসটাতে রেজাল্ট করছি ইনস্টেড অফ 155 ডিগ্রি। আমরা কিন্তু মেথড 1 আর মেথড 2 দুইটাতেই ফেজ ডিফারেন্স পাইছি 155 ডিগ্রি। এখন সমস্যাটা কেন হয়েছে, এখানে আসলে কোনো সমস্যা নেই। 155 ডিগ্রি আর 205 ডিগ্রি ঘটনা কিন্তু একই, প্লাস 155 ডিগ্রি আর মাইনাস 205 ডিগ্রি এই জিনিসটা কিন্তু একই জিনিস। কিভাবে আমরা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে কি করতাম দেখো, 0 ডিগ্রি
90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। ঠিক আছে, তো পোলার কোঅর্ডিনেটে আমি যদি হচ্ছে দেখো I1 এর যেই অ্যাঙ্গেলটা একদম লাস্ট মেথডে যেটা করতেছিলাম সেটাই হচ্ছে দেখি। পোলার কোঅর্ডিনেটে আমার I1 এর অ্যাঙ্গেল φ1 সে আছে -155 ডিগ্রি। -155 ডিগ্রি মানে কি, অ্যাঙ্গেল নেগেটিভ মানে কিন্তু আমি হচ্ছে যাই কোথায়, 0 ডিগ্রি থেকে হচ্ছে আমার ক্লকওয়াইজ যেতে হয়। ক্লকওয়াইজ যে -155 ডিগ্রি যেটা সে হচ্ছে আসবে এখানে কোথাও, তাই না? -155 ডিগ্রি আসবে এইখানে কোথাও। এটা হচ্ছে আমার ফেজ 1 যেটা সেটা। অ্যান্ড দেখো আমার ফেজ 2টা হচ্ছে কত আছে, φ2টা আছে হচ্ছে দ্যাট ইজ I2 এর ফেজ যেটা সেটা আছে হচ্ছে 50 ডিগ্রি, +50 ডিগ্রি। সো পজিটিভ অ্যাঙ্গেল কাউন্ট হয় সবসময় আমরা জানি পোলার কোঅর্ডিনেটে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে। সো +50 ডিগ্রি মানে আমি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে 50 ডিগ্রি পর্যন্ত যাব, তার মানে এটা হচ্ছে এই দিকে কোথাও হচ্ছে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেজ 2 যেটা সে হচ্ছে 50 ডিগ্রি। ওকে, সো এখন দেখো আমার যে এই দুইটার মধ্যে হচ্ছে আমি ডিফারেন্সটা নিয়ে ইন্টারেস্টেড, তাই না? আমার I1 হচ্ছে আছে এই ডিরেকশানে এবং I2 হচ্ছে আছে এই ডিরেকশানে। আমার কোয়েশ্চেনটা ছিল I1 আর I2 এর মধ্যে ফেজ ডিফারেন্সটা কত। ওকে, সো ওকে, সো যে জন্য হচ্ছে সরি একটু ইন্টারাপশান হলো। তো যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে I1 আর I2 এর মধ্যে ফেজ ডিফারেন্স আমি একবার পাচ্ছি হচ্ছে 155 ডিগ্রি, আবার পাচ্ছি হচ্ছে কি -205 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ, I1 আর I2কে আমি ঠিকঠাক মতোই হচ্ছে প্লট করছি। তো I1 যখন হচ্ছে আমি প্লট করলাম আর I2কেও আমি প্লট করলাম, এখন দেখো ফেজ ডিফারেন্সটা কিন্তু আমি এই অ্যাঙ্গেলটাও নিতে পারি, আবার কিন্তু আমি এই অ্যাঙ্গেলটাও নিতে পারি। তো আমি যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি সেই ক্ষেত্রে তুমি ফেজ ডিফারেন্সটা পাবা হচ্ছে এই যে লাস্টলি আমরা যেটা পেলাম 205 ডিগ্রি হচ্ছে তুমি পাবা। বাট তুমি যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করো তাহলে হচ্ছে আমরা মেথড 1 আর মেথড 2তে হচ্ছে যেটা পাইছি 155 ডিগ্রি সেটা হচ্ছে আমরা পাবো। হিসাবটা হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে একটু করে নিও, আমি হচ্ছে এখন আর হিসাবটা বসে বসে দেখাইলাম না। বাট এই যে I1 আর I2 হচ্ছে আমি আঁকলাম তো পোলার কোঅর্ডিনেটে। I1 এর হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা পাইছিলাম কত, লাস্টলি হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা পাইলাম -155 ডিগ্রি। সো এখানেই হচ্ছে আমি ওকে প্লট করে ফেললাম I1 -155 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে, অ্যান্ড I2 এর অ্যাঙ্গেল ছিল হচ্ছে +50 ডিগ্রি। সো I2 প্লট করলাম আমরা হচ্ছে এই বরাবর। ওকে, তো I1 আর I2 এর যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেটা হচ্ছে বা ফেজ ডিফারেন্স যেটা সেটা কিন্তু আমি এই অ্যাঙ্গেলটাও কাউন্ট করতে পারি। এই অ্যাঙ্গেলটা আমাকে রেজাল্ট দিবে 205 ডিগ্রি, যেটা হচ্ছে একদম লাস্টলি আমরা পাইছি। ঠিক আছে, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা যদি আমরা কনসিডার করি ফেজ ডিফারেন্সে তাহলে আমরা পাবো 155 ডিগ্রি, যেটা কিনা আমি মেথড 1 আর মেথড 2তে পাইছি। তো দেখো -205 ডিগ্রি আর +155 ডিগ্রি দুইটা কিন্তু একই কথা, এটা পোলার কোঅর্ডিনেটে ড্র করলেই হচ্ছে বোঝা যায়। তো কোয়েশ্চেন ইজ আমরা আসলে কোনটা রাখবো। সবসময় যখন হচ্ছে ফেজ ডিফারেন্স জানতে চাওয়া হয় 180 ডিগ্রি এর চেয়ে ছোট যেই ফেজ ডিফারেন্সটা তুমি পাবা সেই ফেজ ডিফারেন্সটা তুমি হচ্ছে কাউন্ট করবা। ঠিক আছে, দুইটা ফেজের মধ্যে ডিফারেন্স যদি 180 ডিগ্রি এর বেশি চলে আসে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার যেটা কাজ তুমি হচ্ছে 180 ডিগ্রিটা সাবট্রাক্ট করে দাও অ্যান্ড 180 ডিগ্রি এর চেয়ে ছোটো যেই রেজাল্টটা সেটা হচ্ছে নিয়ে আসো। ঠিক আছে,
তো ফেজ ডিফারেন্সে আমরা আসলে হচ্ছে মানটা নিয়েই বেশি কনসার্ন। ফেজ ডিফারেন্সের যে নেগেটিভ না পজিটিভ সেটা নিয়ে হচ্ছে আমরা কনসার্ন না। দ্যাট ইজ যখন তোমার ফেজ ডিফারেন্স জানতে চাওয়া হবে তখন হচ্ছে তুমি জাস্ট মডুলাসটা নিয়ে নিতে পারো। দ্যাট ইজ ডেল ফাই যদি আমি মডুলাস অফ φ1 মাইনাস φ2 নেই, আমি একবার হচ্ছে পাচ্ছি 205 ডিগ্রি, এবং মেথড 1 আর মেথড 2 থেকে হচ্ছে আমি পাচ্ছি 155 ডিগ্রি। দুই রকম রেজাল্ট আসতেছে। তো যেটা আমি বলতেছিলাম, কনভেনশনাল হচ্ছে সবসময় 180 ডিগ্রি এর চেয়ে ছোট রেজাল্টটাকে ধরা, ঠিক আছে? সো যেটা হচ্ছে তুমি করবা, তুমি রেজাল্টটাকে হচ্ছে সাবট্রাক্ট করে দাও 360 ডিগ্রি থেকে, তাহলে হচ্ছে তুমি সঠিক রেজাল্টটা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো, তুমি হচ্ছে যখন 205 ডিগ্রি রেজাল্টটা হচ্ছে পেয়ে যাচ্ছ, তোমার কাজ হবে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেওয়া, তাহলে তুমি আলটিমেটলি 180 ডিগ্রির চেয়ে ছোটো যেই রেজাল্টটা, সেই রেজাল্টটা হচ্ছে পেয়ে যাবা। ওকে, সো যেই মাত্র আমি 205 ডিগ্রি পেয়ে গেলাম ফেজ ডিফারেন্স, তার মানে আমি কি 180 ডিগ্রির চেয়ে বড় যেই রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমি পাইছি। 180 ডিগ্রি এর চেয়ে ছোটো রেজাল্টটা পাওয়ার জন্য আমার কাজ হবে 360 ডিগ্রি থেকে রেজাল্টটাকে সাবট্রাক্ট করা। দ্যাট ইজ 205 ডিগ্রি যখন আমি পাবো তখন হচ্ছে আমি 360 ডিগ্রি থেকে সাবট্রাক্ট করব। তাহলে হচ্ছে আমি কত পাইলাম? 360 ডিগ্রি থেকে যদি আমি সাবট্রাক্ট করে দেই, 360 ডিগ্রি থেকে 205 ডিগ্রিকে সাবট্রাক্ট করে দেওয়া মানে তুমি এই 155 ডিগ্রি পেয়ে যাবা। সো হুইচ এভার মেথড ইউ ফলো, হোয়াট এভার মেথড ইউ ফলো, তোমার 205 ডিগ্রি আসুক কি 155 ডিগ্রি আসুক, ঘটনা কিন্তু একই। বাট কনভেনশনালি তোমার উচিত হচ্ছে ফেজ ডিফারেন্সটা সবসময় 180 ডিগ্রি এর চেয়ে ছোটো যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে কাউন্ট করা। দ্যাট ইজ আমরা এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে কাউন্ট করব। অ্যান্ড 205 ডিগ্রি যদি চলে আসে, দ্যাট ইজ ফেজ ডিফারেন্সের উত্তর যদি 180 ডিগ্রি এর চেয়ে বেশি চলে আসে, দেন সাবট্রাক্ট দ্য রেজাল্ট ফ্রম 360 ডিগ্রি। দ্যাট ইজ তুমি যদি এই 205 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাও রেজাল্ট হিসেবে, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে 360 ডিগ্রি থেকে এই রেজাল্টটাকে সাবট্রাক্ট করা। দ্যাট ইজ 360 ডিগ্রি মাইনাস 205 ডিগ্রি ইন দিস কেস। তাহলে হচ্ছে তুমি 180 ডিগ্রি এর চেয়ে ছোটো যে ফেজ ডিফারেন্সটা, সেই ফেজ ডিফারেন্সটা পেয়ে যাবা। অ্যান্ড কনভেনশনালি এইটাকেই হচ্ছে ফেজ ডিফারেন্স হিসেবে বলা হয়, ঠিক আছে? সো আমি হচ্ছে এটা একেবারে লিখে দিচ্ছি, মাথায় ঢুকায় রাখো। ডেল ফাই যদি 180 ডিগ্রি থেকে বেশি পাই, দেন subtract that result from 360 degree. In this case আমরা 3 নাম্বার মেথডে হচ্ছে ডেল ফাই পেয়েছি 205 ডিগ্রি, যেটা কিনা 180 ডিগ্রি থেকে বড়। দেয়ারফোর আমার প্রকৃত যে ফেজ ডিফারেন্সটা সেটা পাওয়ার জন্য আই উইল সাবট্রাক্ট দ্যাট রেজাল্ট ফ্রম 360 ডিগ্রি। তাহলে I will ultimately get 155 degree answer. তাহলে দেখো আমি 3টা মেথডে হচ্ছে করলাম, 3টা মেথডেই আমি হচ্ছে রেজাল্টটা পেলাম 155 ডিগ্রি। যেখানে আসো মেথড 1-এ আমার অ্যান্সারটা ছিল 155 ডিগ্রি যখন আমি দুইটাকেই পজিটিভ সাইনে নিছি। মেথড 2-তে যখন আমি দুইটাকেই পজিটিভ কোসাইনে নিছি তখন আমি পাইলাম 155 ডিগ্রি, এবং মেথড 3-তেও আমি হচ্ছে দুইটাকেই পজিটিভ সাইনে নিছি। বাট I1-কে নেগেটিভ সাইন থেকে পজিটিভ সাইনে নেওয়ার সময় মেথড 1-এ আমি অ্যাঙ্গেলের সাথে 180 ডিগ্রি যোগ করতেছিলাম, বাট মেথড 3-তে এসে আমি এখন 180 ডিগ্রি বিয়োগ করতেছি। এই ক্ষেত্রে আমি হচ্ছে ফেজ ডিফারেন্সটা পেয়েছিলাম 205 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি তোমাদের বোঝানোর জন্য আসলে মাইনাসটা রেখে দিয়েছিলাম, বাট ফেজ ডিফারেন্স বের করার সময় তোমার আসলে মাইনাসটা রাখার প্রয়োজন নাই। দ্যাট ইজ তুমি সবসময় হচ্ছে মডুলাস নিবা, ঠিক আছে? সো ফেজ ডিফারেন্সটা বলা যায় যে তুমি পাইছো 205 ডিগ্রি, এবং 205 ডিগ্রি মানে হচ্ছে
তুমি আমি আবার হচ্ছে একটু ফ্রেশ করে সামারাইজ করি, যেহেতু হচ্ছে অনেকগুলো কথা হচ্ছে বলা হলো। আমার I1টা ছিল হচ্ছে এই বরাবর, আর I2টা ছিল হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আমি যখন এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 205 ডিগ্রি, এটা কি আমার 180 ডিগ্রির চেয়ে বড় চলে আসছে। এই অবস্থায় আমি হচ্ছে কি জানতে চাই, আমি জানতে চাই এই অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, কনভেনশনালি সবসময় 180 ডিগ্রির চেয়ে ছোটো যে রেজাল্টটা সেটাকেই ফেজ ডিফারেন্স হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়। সো এইটা পাওয়ার জন্য আমার কি কাজ কি, টোটাল যে 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রি থেকে 205 ডিগ্রিটাকে সাবট্রাক্ট করা, তাহলে হচ্ছে আমি কনভেনশনাল ফেজ ডিফারেন্সের রেজাল্টটা হচ্ছে পেয়ে যাব। সো এই মেথডেও আমি ফেজ ডিফারেন্সটা সাবট্রাক্ট করার পর পেয়ে গেলাম হচ্ছে 155 ডিগ্রি। ওকে, সো একটা ম্যাথ নিয়ে হচ্ছে অনেক কথা বললাম, মাঝখানে হচ্ছে আমি একটু সরি, দু একবার হচ্ছে ইন্টারাপশান হয়েছে। যদি হচ্ছে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা তো রিক্যাপ করতে পারবাই। স্টিল আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ওকে, তো এখন ফেজ ডিফারেন্স নিয়ে কথা হচ্ছিল। আমরা হচ্ছে এভাবে দুইটা সাইনুসয়েডের ফেজ ডিফারেন্স বের করা দেখলাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ব্যবহার করে। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে তিনটা মেথড দেখে ফেলছি। এখন আমরা সেম প্রবলেমেরই ফেজ ডিফারেন্স বের করব ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচে না, র্যাদার গ্রাফিক্যাল অ্যাপ্রোচে। ঠিক আছে, দ্যাট ইজ একটা প্রবলেমেরই আজকে আমরা ফেজ ডিফারেন্সটা বের করাই দেখতেছি। প্রথমে তিনটা মেথড দেখলাম, যে তিনটা মেথডই ছিল ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচ। এখন হচ্ছে আমরা দেখব গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কীভাবে দুইটা সাইনুসয়েডের ফেজ ডিফারেন্স বের করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। সেইটা দেখার জন্য আমাদের যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কোঅর্ডিনেটগুলা সেগুলা কি সেটা হচ্ছে আমাদের আগে দেখা প্রয়োজন। ঠিক আছে, তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কনভেনশনাল কেসগুলা হচ্ছে আমি বলি, হরাইজন্টাল এক্সিসে পয়েন্টিং রাইট এইটা ধরা হয় হচ্ছে প্লাস কজ ওমেগা টি। ওকে, অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিসে পয়েন্টিং ডাউন এইটাকে ধরা হয় হচ্ছে প্লাস সাইন ওমেগা টি। অ্যান্ড পয়েন্টিং রাইট যদি হয় প্লাস কজ ওমেগা টি, আমরা জানি পয়েন্টিং লেফটটা হবে মাইনাস কজ ওমেগা টি। অ্যান্ড পয়েন্টিং ডাউন যদি হয় প্লাস সাইন ওমেগা টি, তাহলে পয়েন্টিং আপটা ডেফিনেটলি হবে মাইনাস সাইন ওমেগা টি। সো এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল হরাইজন্টাল অ্যাক্সিসে এই প্লাস কজ ওমেগা টিকে পয়েন্টিং রাইটে ধরা। এটাকে যদি ঠিকঠাক মতো ধরতে পারো, ইন দ্যাট কেস বাকিগুলা কই আছে সেটা হচ্ছে বের করা খুবই ইজি। যেমন ফার্স্টেই হচ্ছে যেই খচখচটা লাগতেছে যে পজিটিভ সাইনটাকে হচ্ছে নিচের দিকে ধরলাম কেন। ঠিক আছে, এটা কিন্তু আমি একদম আন্দাজে আরবিট্রারিলি ধরে ফেলি নাই, এটারও হচ্ছে রিজন আছে। ঠিক আছে, রিজনটা বলতেছি। পোলার কোঅর্ডিনেটের মতোই এই কোঅর্ডিনেটেও অ্যাঙ্গেলস আর মেজার্ড পজিটিভলি ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন ফ্রম দ্য হরাইজন্টাল। দ্যাট ইজ পোলার কোঅর্ডিনেটে আমরা যখন অ্যাঙ্গেল বাড়াই আমরা কি কাউন্টার ক্লকওয়াইজে আগাই না, 0 ডিগ্রি, দেন 90 ডিগ্রি, দেন 180 ডিগ্রি, দেন 270 ডিগ্রি, দেন হচ্ছে 360 ডিগ্রি। আর অ্যাঙ্গেল যদি আমার বিয়োগ যায়, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল যখন আমরা কমাই তখন হচ্ছে আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে যাই, তাই তো। এটা যদি হয় 0 ডিগ্রি, এটাকে ধরা হয় -90 ডিগ্রি, এটাকে ধরা হয় দেন -180 ডিগ্রি, এটাকে ধরা হয় -270 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল যেটা সেটা পোলার কোঅর্ডিনেটের কথাই চিন্তা করো, আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে আগাই। অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল কমে যাওয়া মানে হচ্ছে আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে আগাই। এখানেও হচ্ছে সেম কাজটাই। তো এখন দেখো, আমরা একটা জিনিস দেখছিলাম না, কজ ওমেগা টি -90 ডিগ্রি হচ্ছে সাইন ওমেগা টি, খেয়াল আছে?
শুরুর দিকেই হচ্ছে কিন্তু ফর্মুলাগুলো লেখা ছিল। এই যে কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হচ্ছে প্লাস সাইন ওমেগা টি, দ্যাট ইজ কোসাইন থেকে তুমি যদি হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ দাও, মাইনাস 90 ডিগ্রি যোগ করো, সেই ক্ষেত্রে তুমি প্লাস সাইন ওমেগা টি পাবা। এই জিনিসটা মাথায় রেখেই এই যে কোঅর্ডিনেটটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে সেটা হচ্ছে ঠিক করা হয়েছে। দ্যাট ইজ কোসাইন থেকে আমরা 90 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা প্লাস সাইন ওমেগা টি হচ্ছে পাবো। সো 90 ডিগ্রি বিয়োগ করা মানে কিন্তু হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে যাওয়া, ঠিক আছে? দ্যাট ইজ আমরা হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ করতেছি। ইন দিস কেস আমরা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে 90 ডিগ্রি পরিমাণ যাব। সো কসাইন থেকে 90 ডিগ্রি বিয়োগ করে আমি হচ্ছে প্লাস সাইন ওমেগা টি পাচ্ছি। সো এখানে আমি সেই কাজটাই করলাম, কসাইন থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশানে গিয়ে আমি প্লাস সাইন ওমেগা টিটাকে ঠিক করলাম। সো এই যে প্লাস সাইন ওমেগা টি যে পয়েন্টিং ডাউন, সেটা আসলে একেবারে আন্দাজে ঠিক করা হয় নাই, ঠিক আছে? সেটা ঠিক করা হচ্ছে এই ফর্মুলাটাকে মাথায় রেখে। সিমিলারলি পজিটিভ সাইন নিচের দিকে হলে নেগেটিভ সাইন ডেফিনেটলি উপরের দিকে হবে, জানা কথা, বাট সেটাও কিন্তু তুমি ওই যে এই ফর্মুলাটা দিয়ে চিন্তা করতে পারো। ঠিক আছে? সো সাইন ওমেগা টি এর সাথে তুমি 180 ডিগ্রি যোগ দাও বা বিয়োগ দাও, তুমি মাইনাস সাইন ওমেগা টি পাবা। সো দেখো প্লাস সাইন ওমেগা টি থেকে 180 ডিগ্রি যোগ দেওয়া মানে তুমি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে 180 ডিগ্রি পরিমাণ যাবা, সেই ক্ষেত্রেও তুমি মাইনাস সাইন ওমেগা টিতে রেজাল্ট করবা। সিমিলারলি প্লাস সাইন ওমেগা টি থেকে তুমি যদি 180 ডিগ্রি বিয়োগও করো তাহলেও তুমি মাইনাস সাইন ওমেগা টি পাবা। 180 ডিগ্রি বিয়োগ করা মানে বা মাইনাস 180 ডিগ্রি যোগ করা মানে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে 180 ডিগ্রি পরিমাণ যাওয়া। সো এখান থেকে তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশানে 180 ডিগ্রি পরিমাণ যাও তাহলে তুমি 180 ডিগ্রি আসলে সাবট্রাক্ট করতেছো, 180 ডিগ্রি সাবট্রাক্ট করলেও তুমি মাইনাস সাইন ওমেগা টিতে রেজাল্ট করবা। এই জন্য প্লাস সাইন ওমেগা টি যখন পয়েন্টিং ডাউন, মাইনাস সাইন ওমেগা টিটা তুমি পাচ্ছ পয়েন্টিং আপ। ওকে, তো এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচে এখন হচ্ছে আমার I1 আর I2 দুইটা সিগন্যাল যে ছিল সেই দুইটা সিগন্যালের ফেজ ডিফারেন্স আমরা হচ্ছে বের করব। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমি হচ্ছে কোঅর্ডিনেটগুলো আবার রাখি। আমার হরাইজন্টাল অ্যাক্সিসে পয়েন্টিং রাইট হচ্ছে প্লাস কজ ওমেগা টি, ভার্টিক্যাল অ্যাক্সিসে পয়েন্টিং ডাউন হচ্ছে প্লাস সাইন ওমেগা টি, এটা হলো মাইনাস কজ ওমেগা টি, আর পয়েন্টিং আপ হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে মাইনাস সাইন ওমেগা টি। এখন আমরা এই কোঅর্ডিনেটে I1 আর I2কে প্লট করব। তো I1 দেখো সে একটা নেগেটিভ সাইন, কিন্তু নেগেটিভ সাইন থেকে সে 25 ডিগ্রি পরিমাণ বেশি। অ্যাঙ্গেল বেশি হওয়া মানে কি? আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে যাওয়া। সো মাইনাস সাইন ওমেগা টি এর অ্যাক্সিস থেকে আমরা 25 ডিগ্রি পরিমাণ কাউন্টার ক্লকওয়াইজ পজিশানে যাব। মাইনাস সাইন ওমেগা টি অ্যাক্সিস হচ্ছে এইটা থেকে 25 ডিগ্রি বেশি, মানে 25 ডিগ্রি পরিমাণ তোমাকে কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা I1। ওকে, এখন I2 দেখো, I2 হচ্ছে কোসাইন থেকে সে হচ্ছে 40 ডিগ্রি কম বা মাইনাস 40 ডিগ্রি যোগ করা আছে। 40 ডিগ্রি সাবট্রাক্ট হওয়া, অ্যাঙ্গেল সাবট্রাক্ট হওয়া মানে আমি হচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশানে যাব। সো কজ এটা একটা কোসাইন থেকে আসে 40 ডিগ্রি পরিমাণ কম। সো কোসাইনের যে আমার অ্যাক্সিস
প্লাস কোসাইনের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিস থেকে আমি ক্লকওয়াইজ ডিরেকশানে, যেহেতু আমার সাবট্রাক্ট হচ্ছে, সো আই উইল গো ক্লকওয়াইজ ডিরেকশানে আমি 40 ডিগ্রি পরিমাণ যাব। সো আমি কোসাইনের যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটা থেকে আমি হচ্ছে 40 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে হচ্ছে যাব। তাহলে হচ্ছে আমি বলতে পারি যে আমার 40 ডিগ্রিটা সাবট্রাক্ট হচ্ছে। ইন দিস কেস আমি পেয়ে যাব হচ্ছে I2, ঠিক আছে। I2 হচ্ছে বেসিক্যালি একটা প্লাস কজ ওমেগা টি উইথ -40 ডিগ্রি ফেজ শিফট। যেহেতু প্লাস কজ ওমেগা টি, আমি প্লাস কজ ওমেগা টি থেকে -40 ডিগ্রি ফেজ শিফট করতে 40 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে গেলাম। সিমিলারলি I1 যেটা, I1টা হচ্ছে আমার একটা sin ওমেগা টি থেকে +25 ডিগ্রি পরিমাণ বেশি। এই জন্য আমি sin ওমেগা টি, যেটা কিনা পয়েন্টিং আপওয়ার্ডে ছিল, সেখান থেকে আমি 25 ডিগ্রি পরিমাণ কাউন্টার ক্লকওয়াইজ পরিমাণ ডিরেকশানে গিয়েছি। অ্যান্ড I1 আমরা পেয়ে গেছি, কারণ এটা হচ্ছে একটা, I1টা হচ্ছে একটা নেগেটিভ সাইন উইথ +25 ডিগ্রি ফেজ শিফট, ঠিক আছে। তো I1 আর I2 যখন প্লট করা হয়ে গেল তখন হচ্ছে এদের ফেজ ডিফারেন্স বের করা খুবই ইজি। আমরা হচ্ছে কোন অ্যাঙ্গেলটা চাই, যেটা 180 ডিগ্রি থেকে ছোট, সেই অ্যাঙ্গেলটা চাই। দ্যাট ইজ, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা চাই না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 180 ডিগ্রির চেয়ে বড়। সো আমরা এটা বের করব না, র্যাদার আমরা হচ্ছে এইটা বের করব, এটার পরিমাণটা কত সেটা হচ্ছে বের করব। তো ডেল ফাইটা হচ্ছে দেখো তাহলে কত, এই দিকে হচ্ছে 25 ডিগ্রি, তারপরে এই দিকে আছে 90 ডিগ্রি পরিমাণ, অ্যান্ড ফাইনালি এই দিকে আছে হচ্ছে আরও 40 ডিগ্রি। সো ডেল ফাই হচ্ছে তুমি পাবা আমি বোঝানোর জন্য হচ্ছে ডেল ফাই এর জায়গাটা আবার ড্র করতেছি। তো ডেল ফাই হচ্ছে তুমি পাচ্ছ, ডেল ফাই হচ্ছে I1 আর I2 এর মধ্যে ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্সটা দেখো, এখানে আছে হচ্ছে আমার 25 ডিগ্রি, এই জায়গাটায় আছে হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে আবার 40 ডিগ্রি। তো ফেজ ডিফারেন্স যেটা, সে হচ্ছে 25 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ হচ্ছে 40 ডিগ্রি, অ্যান্ড এই মেথডেও আমরা পেয়ে গেলাম 155 ডিগ্রি। এবং চেহারা দেখে হচ্ছে বোঝা যাচ্ছে I1 কিন্তু লিড করতেছে I2কে। I1 যেখানে অলরেডি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, I2 হচ্ছে এখনও সে নেগেটিভ অ্যাঙ্গেলে আছে -40 ডিগ্রিতে। দ্যাট ইজ, সে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকেই যাত্রা শুরু করে নেই, সে শুরু করছে হচ্ছে একেবারে পিছন থেকে, সে পিছায় আছে। বাট I1 কিন্তু ইতিমধ্যে সে সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছায় গেছে। ওকে, যেখানে I2 সে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আসতে পারে নাই, সে এখনও তার অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভে, পিছায় আছে সে। সো এভাবেও হচ্ছে তুমি চিন্তা করতে পারো I1 লিডস I2।